অনেক বাচ্চারা আছে সবজি খেতে একদম চায় না, সেই সব বাচ্চাদের জন্য একদম সহজভাবে এরকম সবজি বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে শিং মাছটা কষিয়ে নিলাম, দুপুরে রান্নাটা করতেছিলাম আর কি। তো লাউ দিয়ে শিং মাছটা রান্না করব। কে কখনো রান্না করছেন নাকি জানি না, তবে লাউ দিয়েও শিং মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। তবে আমি অনেকবারই রান্না করছি, আজকে শেয়ার করলাম আর কি। তো এখানে চিকেন রান্না করবো, একটু লেবুর রস দিয়ে চিকেনটা একটু মেখে নেব, যাতে চিকেনটা থেকে যে একটা পোলট্রি মুরগির থেকে কিন্তু এমনিতেই গন্ধ করে আর কি, তো সেটা যেন না করে এই জন্য। এখানে পেঁয়াজ, গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি এটা একটু হালকা ভেজে তারপর দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো, আর দিয়ে দেবো আদা বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে হয় কি এটা খেতে ভালো লাগে, কারণ রসুনের কারণে চিকেনটার থেকে যে একটা গন্ধ করে এটা করবে না। অনেকেই পোলট্রি মুরগি রান্না করলে বলে যে পোলট্রি মুরগির থেকে গন্ধ করে আর কি, এই জন্য। তো আদা রসুনের মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে চিকেন আর ছোটো সাইজের 2টা টমেটো কেটে দিয়ে দিছি। তো চিকেনটা হালকা কষিয়ে যখন পানিটা বের হবে সেই পর্যায়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। কষানো অবস্থায় কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো ওটা কষানো হতে হতে এখানে কিন্তু আমি বটবটি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর কি। একটা হাফ সেদ্ধ করবো, অতিরিক্ত সেদ্ধ করবো না, যাতে ভাজ করা যায়। তো পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু এরকম মুড়িয়ে শলা দিয়ে দিব, যাতে এটা ছুটে না যায়। আর দেখার সৌন্দর্যের জন্য অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, তাদের কিন্তু এরকম এক এক দিন এক এক রকমের সবজি বানিয়ে দিতে পারেন, আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আর কি। তো আমার বাসায় আমার ভাগ্নি আসছে, আর ও মানে সবজি খেতে একদম চায় না, তো ওর জন্যই মানে আমি আজকে এইভাবে সবজি বানিয়ে দেবো। তো শলাটা কিন্তু ভাজা অবস্থা বের করে নিব। তো এখানে ভেষন, কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে জিরা গুঁড়া, হালকা পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ব্যাটারটা গুলিয়ে নিব। তো একদম ঠান্ডা পানি দিয়ে এটা গুলিয়ে নেব, যেরকম আর কি বেগুনি আলুর চপ আমরা ভাজি ওইভাবেই। তো ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। তারপর ভাজতে চলে আসলাম, কারণ ও আমার পিস ঘুরতেছে খাওয়ার জন্য, মানে এইভাবে দেখতে পারে ও খাবে, মানে এরকমই বাচ্চারা হয়। তো শলা কখনো ধরা যাবে না, তাহলে কিন্তু ছুটে আসবে। ভাজার পরে শলাগুলো অবশ্যই খুলে দিতে হবে, না হয়তো বাচ্চারা যেহেতু খাবে, তো সেই জন্য শলাগুলো ভাজার পরে খুলতে হবে, আগে খোলা যাবে না, তাহলে পেঁয়াজটা ছুটে যাবে আর কি। তো চুলার অল্প আঁচ কমিয়ে মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজে নেব। যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছি, বাচ্চাদের কিন্তু অতিরিক্ত তেলও খাওয়ানো ঠিক না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।